হিজবুত তৌহিদের বক্তব্য জনগণের কাছে আমরা পৌঁছাইতে পারি নাই ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের কারণে। এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানানভাবে আমাদের সংগ্রামের ফলে গ্রামে গঞ্জে এখন হিজবুত তৌহিদের বক্তব্য চলে গেছে। এখন মানুষ সরাসরি আমার কথা শুনতে চায়, সরাসরি আমাদের বক্তব্য জানতে চায়, আমার কাছ থেকে শুনতে চায়, প্রশ্ন করতে চায়। কাজেই এটাই হচ্ছে কারণ। এখন একটা জায়গায় জনসভার ডাক দিলে হাজার হাজার লোক এমনিতে হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, ষড়যন্ত্র করা না হয়, তাহলে আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ যেই জেলায় জনসভা করবে, আমি বেশি করে বলবো না, বাড়াবাড়ি বলবো না, কমপক্ষে 10,000 হবে, 10 থেকে 20,000 লোক হবে কমপক্ষে, এর নিচে হবে না। এবং কোনো কোনো জায়গায় 50,000 অর্ধ লক্ষ ছাড়াই যেতে পারে। এই অবস্থা হয়েছে এখন। কিন্তু আমরা তো জনসভা করতে পারছি না, আমাদেরকে জনসভা করতে দিচ্ছে না, ষড়যন্ত্র করে, সরকার অনুমোদন দেয় না। আমি সরকারকে দোষ দেবো কেমনে? অ্যাপ্লিকেশন দিলে ডিসি সাহেব বলে হুজুররা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাহলে এই ষড়যন্ত্র, এই যে মিথ্যাচারের বিরুদ্ধে তো কাজে আমার এই জনসভায় সামনের দিকে আরও সংখ্যা বাড়বে ইনশাল্লাহ। আমাদের জনসভায় সপরিবারে আসে, এটা একটা নিদর্শন, আল্লাহর রহমত। ঠিক আগামী দিন রাষ্ট্র ব্যবস্থা এরকম রহমত হবে। দেখেন আজকের মিটিংয়ে হাজার হাজার নারী, সঙ্গে শিশু, কোলের বাচ্চা নিয়ে আসছে। একটা দেখলাম নিউ বর্ন বেবি, আমার মনে হয় 15 দিন হবে, ওরে একেবারে কাঁথা মুড়িয়ে নিয়ে আসছে তার বাবা। আশ্চর্য ব্যাপার, আপনি কল্পনা করতে পারবেন না। এখানে প্রায় 15-20 হাজার মানুষের মধ্যে নিরাপত্তা, বিশ্বাস, শৃঙ্খলা, আনুগত্য। এখানে যে মানুষগুলো আসছে তারা ভিতরে আল্লাহর প্রতি আনুগত্যের এই অঙ্গীকার নিয়ে আসছে। বিশ্বাস, মোমেন মোমেনা, ভাই বোন, ভাই বোনের চেতনা। এখানে অসুস্থ প্রতিযোগিতা নাই, এখানে কোনো হানাহানি হবে না, শ্লীলতাহানির কোনো কথা নাই, তির্যক তাকায়ও নাই কেউ কাউকে দিকে, নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা করে নাই। এটাই তো প্রমাণ। স্বর্গীয় একটা পবিত্র পরিবেশ এখানে বিরাজ করেছে, একটা আধ্যাত্মিক পরিবেশ এখানে বিরাজ করেছে। না দেখলে কেউ বিশ্বাস করবেন না। কোনো রাজনৈতিক দলের নেতাদের মিটিংয়ে আজ এই সাহস কেউ পায় না। এমনকি ওয়াজ মাহফিলে পর্যন্ত মোবাইল চুরি হয়েছে, হাজার হাজার মানুষের জুতা চুরি হয়েছে, মানি ব্যাগ চুরি হচ্ছে। এখানে আপনি শুনবেন না একটা মানি ব্যাগ কারো চুরি হয়েছে, 10টা টাকা পকেট থেকে মেরেছে। একদম ডিসিপ্লিন ভাবে সবাই চলে যাচ্ছে। দেখেন নারী, শিশু, বৃদ্ধ, তরুণ, হাজার হাজার তরুণ আসছে। কোনো তরুণকে আপনি দেখবেন না অশ্লীল কোনো কথা বলতে, চিৎকার করতে, অনর্থক। তাহলে এটা কি? এটা একটা পবিত্র পরিবেশ, ইমানি পরিবেশ। এখানে জাগতিক ব্যাপার না, জাগতিক স্বার্থ নাই, আধ্যাত্মিক পরিবেশ। নিরাপত্তা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, বিশ্বাস একজন আরেকজনের প্রতি, সমর্পণ, সবার ইমাম একজন, সবার ভিতরে আল্লাহকে পাওয়ার তামান্না। এই জন্যে ভাই অন্য কোনো দলের মিটিংয়ের মধ্যে আপনি এই অসামান্য শৃঙ্খলা আপনি পাবেন না। একমাত্র ইসলাম, আল্লাহ দিন, হিজবুত তৌহিদ আন্দোলন আল্লাহ দিন নিয়ে দাঁড়িয়েছে, এই কারণটায়। আর কোনো কারণ না। আপনি দেখছেন আমরা লাঠি দিয়ে পিঠে কাউরে সোজা করছি না, কাউরে ভয় লাগাইছি না। ঠিক তেমনি আগামী দিনের আন্দোলনটাও এই আর রাষ্ট্র ব্যবস্থা এরকম হবে। আল্লাহ দিন যখন আসবে, মানুষের ভেতরের পরিবর্তন হবে আগে। পরিবর্তনটা ভেতরে, আত্মায়, চরিত্রে, তারপরে রাষ্ট্রে, তারপরে সমাজে। এখন আপনি জোর করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েম করবেন, ভিতরে আত্মার পরিবর্তন নাই, চরিত্রের পরিবর্তন নাই, হবে না। লাঠি দিয়ে, চাবুক দিয়ে শান্তি করতে পারবেন না। এই সিস্টেম।